নমস্কার আপনাদের সকলকে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এই যে বর্ডার দিয়ে অনুপ্রবেশ ঘটছে, সেটার জন্য দায়ী বর্ডার সিকিউরিটি ফোর্স, নিশ্চিত 100% সত্য কথা। কিন্তু আমাদের বাংলাদেশ বর্ডার যারা ঘুরে আসেনি তারা একবার ঘুরে আসলে ভালো হতো, যে বর্ডারটা কীরকম পজিশানে আছে। সব জায়গাতে সিকিউরিটি ফোর্স দেওয়া সম্ভব হচ্ছে না, নদী, জঙ্গল, সাগর, যার জন্যে ওইসব এরিয়া দিয়ে প্রবেশ করছে। এখন যদি প্রবেশ করে যায়, আমার বাড়িতে যদি কোনো আলগা লোক আসে, তাহলে আমি কি করব? তাকে বাড়ির মেম্বার তৈরি করে নেব, ভোটার কার্ড, আধার কার্ড দিয়ে আমি করে নেব? তো এটা তো অন্যায়। আমি মানলাম বিএসএফের দোষ আছে, স্বরাষ্ট্রমন্ত্রীও দোষ আছে। আপনার হাতে যখন পাওয়ার আছে যে আপনি যে কোনো মূল্যেই, সেন্ট্রাল সরকার ইচ্ছা করলে, রাজ্য সরকার যদি ইচ্ছা করে জমি না দেয়, তাহলে তার জোর করে নিয়ে নেওয়ার অধিকার আছে। সেই অধিকার যখন আছে, তা আপনি কেন পশ্চিমবাংলার যেসব জায়গাতে কাঁটা তার দেওয়ার মতো পজিশন আছে, জায়গা দিচ্ছে না, সেসব জায়গা আপনি জোর করে নিচ্ছেন না কেন? নিয়ে সেসব জায়গা আটকে দেন। আর যতটা আপনার ফোর্স আছে, বেশিরভাগ ফোর্স যেখানে নদী গঙ্গা আছে সেখানে দূর দিয়ে আবার নয়তো ঘেরার চেষ্টা করুন, যেন কি মানুষ না ঢুকতে পারে ওখানে। তো কেন কঠোরভাবে শাসন করছেন না? আর দোষ আপনারও আছে, আর দোষ যে রুলিং দল আছে তারও আছে। তবে হ্যাঁ, একটা পার্টি যদি এর বিরোধী থাকে আর সমস্ত পার্টি যদি এর পক্ষে থাকে, তাহলে সে পার্টিরও পরিষ্কার করা খুব মুশকিল ব্যাপার আছে। কারণ ভারতীয় জনতা পার্টি আর এক দুটো পার্টি আছে যারা এর সমর্থন করে। নাহলে ভারতবর্ষের 90% পার্টি আছে যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের আশায় থাকে, তারা কিন্তু এর ফেভারে থাকে। তাহলে আমাদের সরকারের একার পক্ষে সম্ভব না। ভারতবর্ষের সমস্ত দলের যদি সাপোর্ট না থাকে, তাহলে একতরফা হবে কোনো ডিসিশন নেওয়া বড় মুশকিল আছে। আর তাতেও এবার তো সম্ভব না, এর আগেবার সম্ভব ছিল, যখন কি বিজেপি একাই 325-27টা সিট পেয়েছিল, তখন সেটা করতে পারতো, কিন্তু এখন তো করতে পারবে না। তো যাই হোক, আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করলাম, বর্ডার নিয়ে। আর বর্ডারটা আপনাদের কীভাবে আমার আলোচনাটা ভালো লাগলো না, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নমস্কার।